হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? শখের পক্ষ থেকে আমি সোহাগ বলছি। আশা করছি আপনারা অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিও টিউটোরিয়ালটি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মেসেঞ্জিং বেশ কিছু ফিচার আপডেট এসেছে। তো সেই আপডেট ফিচারগুলো আপনাদের সাথে আজকে আমি পরিচয় করে দিব। তো ভিডিওতে যাওয়ার আগে যারা আমার আজকের এই ভিডিওটাই ফার্স্ট দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি টেকনোলজি এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং আপনার কিছু জানা থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। তো চলুন আমরা সরাসরি ভিডিও ডিটেলটিতে চলে যাই। সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফেসবুক মেসেজিং যে ফিচারগুলো আপডেট এসেছে আমরা সেগুলো দেখব। দেন আমরা দেখব হচ্ছে ইনস্টাগ্রাম মেসেজিংয়ের আপডেট। তো আমরা সরাসরি যেটা করব, আমরা আমাদের ফেসবুক মেসেঞ্জারে চলে যাব। তো ফেসবুক মেসেঞ্জার যাওয়ার পর প্রথমেই আমি যে আপডেটটা দেখাবো সেটা হচ্ছে চ্যাট আর্কাইভ। যেটা হচ্ছে যে আমরা যখনই যেটা হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করি, তো দেখা যাচ্ছে যে আমাদের এই চ্যাট মানে আমরা প্রচুর মানুষের সাথে আমরা এখন আমাদের ফ্রেন্ডস, আমাদের যেটা হচ্ছে কলিগ, সবার সাথেই আমরা দেখা যাচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে চ্যাট করে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় প্রচুর এখানে মানে আপনার চ্যাট জমা হয়ে যায়, আসলে বিভিন্ন ইন্ডিভিজুয়াল নাম এখানে জমা হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা হয় যে দেখা যাচ্ছে যে আপনি ইম্পর্টেন্ট কারোর সাথে চ্যাট করবেন সেটা অনেক পিছনে পড়ে গেছে। তো সেটা আপনাকে আবার মানে যেটা হচ্ছে নিচে গিয়ে আপনাকে তাকে বের করে দেন আবার চ্যাট করতে হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি সেক্ষেত্রে এরকম হয় যে ধরেন যে মানুষগুলোর সাথে আপনি রেগুলার চ্যাট করেন না, আপনি কোনো কারণে চ্যাট করেছিলেন বাট আপনি চাচ্ছেন না সেই কনভারসেশনটা ডিলেটও করতে, তো সেক্ষেত্রে কী করবেন? এবং সেক্ষেত্রেই হচ্ছে চ্যাট আর্কাইভের অপশনটা আপনি এখন ইউজ করতে পারবেন। তো চ্যাট আর্কাইভটা হচ্ছে যে আপনি কোনো কনভারসেশন মানে যার সাথে চ্যাট করছেন সেটা আপনি ডিলেটও করতে চাচ্ছেন না, সেটা রেখে দিতে চাচ্ছেন, আবার মেসেঞ্জারে ঢুকলেই যে ইন্টারফেস সেখানেও রাখতে চাচ্ছেন না। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, ধরুন আমি প্রমোশন মিক্স বাংলাদেশ, এই প্রমোশন মিক্স বাংলাদেশের সাথে আমি যে চ্যাট করেছি, ধরেন আমার সবসময় এটা প্রয়োজন না, আমি কোনো একটা ওরা সাধারণত বিভিন্ন কোর্স অফার করে থাকে, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তো কোর্স রিলেটেড আমি কিছু জানতে চেয়েছিলাম, তো এখন আর আমার সেটা আপাতত দরকার নেই, ফিউচারে হয়তো বা তাদের সাথে আমি আবার যোগাযোগ করবো, প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যদি এইটাকে আপনি এই মানে চ্যাটের যে ইন্টারফেস, মেসেঞ্জারের যে ইন্টারফেস, সেখান থেকে যদি আপনি সরিয়ে রাখতে চান, এটার জন্যই আপনাকে চ্যাট আর্কাইভ করতে পারবেন আর কি। তো সেটার জন্য আপনি যেটা করবেন, আপনি প্রমোশন মিক্স বাংলাদেশে জাস্ট আপনি চেপে ধরে রাখবেন, ধরার সাথে সাথে দেখুন আর্কাইভ নামে একটা অপশন আছে, আর নিচে কিন্তু আছে ডিলেট। আপনি ডিলেট করে দিলে সেটাকে আর খুঁজে পাবেন না, বাট আপনি যখনই আর্কাইভ করে ফেলবেন সাথে সাথে দেখুন আপনার এইখান থেকে চলে গিয়েছে, বাট সেটা কিন্তু আপনার আর্কাইভে চলে গিয়েছে। আপনি এখানে মেসেঞ্জার যে ইন্টারফেস সেখানে পাচ্ছেন না, বাট আপনি কিন্তু আর্কাইভে পাবেন। আর আর্কাইভটা কোথায় পাবেন? আপনি যে আপনার প্রোফাইল যে পিকচারটা দেখা যাচ্ছে একদম উপরে চ্যাটের বাম পাশে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখুন এই 4 নম্বর যে অপশনটা আর্কাইভ চ্যাটস, আপনি সেখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনি যে প্রমোশন মিক্সের সাথে আপনি চ্যাট করছিলেন সেটা কিন্তু আবার ওপেন হয়ে গেল। তো এটা হচ্ছে ফার্স্ট আপডেট। আশা করি এই আপডেটটা আপনারা মানে ইউজ করতে পারবেন এবং আপনারা উপকৃত হবেন। আমরা দ্বিতীয় যে আপডেটটি দেখব সেটা হচ্ছে ফেসবুক ভয়েস মেসেজের একটা আপডেট। ফেসবুক বেশ কিছুদিন হয়েছে যে ফেসবুক ভয়েস মেসেজের একটি সুবিধা দিচ্ছে, সেটা আমরা অবশ্যই সবাই ইউজ করছি। বাট এখানে নতুন যে একটি আপডেট এসেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটাও ধরুন আমরা যে কোনো একটা চ্যাট ওপেন করলাম, তো এখানে দেখুন, এখানে যেটা হচ্ছে একদম আমরা যেখানে টেক্সট লিখি তার বাম পাশে মাইক্রোফোন একটি অপশন আছে। তো মাইক্রোফোন অপশনটাতে আমাদের আগে যদি কাউকে ভয়েস মেসেজ পাঠাতে হতো, আমাদেরকে সেই মাইক্রোফোন অপশনটা চাপ দিয়ে ধরে রাখতে হতো। চাপ দিয়ে যখন আমরা ধরে রাখতাম, মানে হোল্ড করে রাখতাম, তখন আমরা সেখানে ভয়েসটা রেকর্ড করতে পারতাম এবং আমরা সেন্ড করতে পারতাম। বাট এখন যে অপশনটার আপডেট যেটা এসেছে, আমাদেরকে আর মাইক্রোফোন অপশনটা আমাদেরকে চাপ দিয়ে ধরে রাখতে হবে না। আমরা জাস্ট যেটা করব, আমরা মাইক্রোফোনটাতে একটা জাস্ট ক্লিক করব বা টাচ করব। তো যেটা হচ্ছে এভাবে একটা টাচ করলে আমরা যেটা হচ্ছে যে এখানে আমরা করতে পারবো। এখন আসলে কোনো কারণে হয়তো বা এখানে টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, তো এখানে জাস্ট আপনি যদি ক্লিক করেন, টাচ করার সাথে সাথেই এখানে দেখুন অপশনটা যেটা আসবে, আমি আপনাদেরকে কয়েকবার দেখিয়ে দেই। এখানে আসছে না এখন টেকনিক্যাল কোনো কারণে। ক্লিক করে দেখুন বাম পাশে একটা ডিলেট অপশনও চলে আসে, দেখুন বাম পাশে একটু তাকান। এখন মানে কোনো একটা প্রবলেমের কারণে আসছে না, বাম পাশে ডিলেট অপশনও আসে, আর এবং এর নিচে যে বারটা আসতেছে এবং চলে যাচ্ছে এটাই থেকে যায়।
তো আপনি যে কোনো মেসেজ আপনি জাস্ট একটা ক্লিক করার পর আপনার মেসেজটা বলতে পারবেন এবং আপনার ডান পাশে দেখুন, ডান পাশে একটু তাকিয়ে দেখুন যেখানে থামস আপ বাটনটা আছে, ওখানে দেখুন ওখানে সেন্ড অপশনটা চলে আসে কিন্তু। তো এখন যেটা হচ্ছে টেকনিক্যাল কোনো কারণে এখানে এই অপশনটা চলে যাচ্ছে বারবার, বাট নর্মালি যেটা হবে এই যেটা হচ্ছে মাইক্রোফোনটা আপনি ক্লিক করার সাথে সাথেই আপনার বাম পাশে ডিলিট অপশনটা চলে আসবে, ডান পাশে সেন্ডের অপশনটা চলে আসবে এবং ওই যেটা হচ্ছে যেখানে আপনি মেসেজটা রেকর্ড করবেন সেটা এখানে থাকবে। আপনি আপনার মতো কথা বলে জাস্ট আপনি সেন্ড করে দিতে পারবেন। এবং যদিও আপনার মনে হয় যে না আমি মেসেজটা পাঠাবো না, আবার রেকর্ড করবো, আপনি জাস্ট ডিলিট করে আপনি ডিলিট করে দিতে পারবেন। তো এখন আমি এক্সট্রিমলি সরি দেখাতে পারলাম না, কারণ এখানে টেকনিক্যাল ওদের কোনো প্রবলেম হচ্ছে, এই কারণে এটা হয়তো ওরা কোনো কাজ করছে ফেসবুক, এই জন্য এখন করা যাচ্ছে না। তো আপনার এভাবে ভয়েস মেসেজটা পাঠাতে পারবেন। আমরা তৃতীয় যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থিম। তো এটা হচ্ছে ফেসবুকে আমরা পার্সোনালাইজ আমরা যখন কারোর সাথে চ্যাট করি এখানে কিছু থিম ইউজ করা যায়। এই কিছু থিমের অপশন আগে থেকেও আছে। তো সেক্ষেত্রে দুইটা থিমের আপডেট আমি আপনাকে বলছি। সেটা হচ্ছে যে আপনারা যে কোনো চ্যাট ওপেন করার পরে আপনার ডান সাইডে আই বাটন আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে থিম নামে একটা অপশন আছে, আপনার থিমে জাস্ট আপনি ক্লিক করবেন। থিমে ক্লিক করার সাথে সাথেই এখানে বেশ কিছু এখানে আপনার থিম আছে। তো আপনি কিভাবে আপনি কোন থিমটা ইউজ করতে চান আপনি দেখুন এখানে সেলিনা দ্য সিরিজ এটা নতুন থিম, স্টার ওয়ার্স নতুন থিম। তো এখানে আরও বেশ কিছু থিম আছে, বিভিন্ন কালার এবং গ্রেডিয়েন্টসের মাধ্যমে আপনি আপনার থিমটা চেঞ্জ করে নিতে পারেন। তো ধরুন আমি যদি সেলেনা দ্য সিরিজ নিউ থিমটা আমি যদি চালু করতে চাই তাহলে আমাকে ক্লিক করতে হবে, জাস্ট আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই দেখুন টোটাল সব কিছু এখানে যা কিছু আছে সব কিছু এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হওয়ার কারণেই আপনি এখন যেটা হচ্ছে যে দেখুন আপনার পুরো সব কিছু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এখন আপনার এখানে আরও যে থিমগুলো আছে আপনি এখান থেকে চেক করে দেখতে পারেন। এখান থেকে ধরুন আপনি স্টার ওয়ার্সের থিমটাও নিতে পারেন, দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবে আপনি আপনার মতো করে আপনি এই যেটা হচ্ছে যে আপনার থিম এখানে বিভিন্ন রকম থিম আছে। আপনি যদি নিচে আগেও যেগুলো ছিল সেগুলো ইউজ করতে চান, আপনি কোনো কালারের থিম ইউজ করতে চান জাস্ট কালার থাকবে, তো সেক্ষেত্রেও সেটা আপনি চেঞ্জ করে আপনি দিতে পারেন। তো আরেকটা জিনিস থিম চেঞ্জ করার সাথে সাথে দেখবেন ডান পাশে যে ইমোজির যে অপশনটা আছে সেটাও অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন ইমোজিতে আসবেন, থিমের নিচে জাস্ট ইমোজিতে ক্লিক করে ইমোজিতে আগে যেটা ছিল লাইক সেটা আবার সিলেক্ট করে দিলে দেখুন নিচের ডান পাশে আবার থামস আপের অপশনটা চলে আসবে। তো এভাবে আপনারা যেটা হচ্ছে যে ফেসবুকের যে 3টা আপডেট এই আপডেট 3টা আপনারা ইউজ করতে পারেন। পুনঃ আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে ইনস্টাগ্রামের যে 2টি আপডেট এসেছে সেই 2টি। ইনস্টাগ্রামের প্রথম যে আপডেটটা দেখব সেটা হচ্ছে যে ভিজুয়াল রিপ্লাই। এটা অবশ্যই এখনও অ্যান্ড্রয়েডে চালু হয়নি, এটা জাস্ট মানে আইফোনে চালু হয়েছে। তো অ্যান্ড্রয়েডে খুব দ্রুতই হয়তো চলে আসবে। তো এখানে যেটা হবে যে আপনি যখন কারোর সাথে মেসেজিং করবেন আপনি ভিজুয়াল রিপ্লাই পাঠাতে পারবেন। ভিজুয়াল রিপ্লাইটা কি, যে আপনি ধরেন কেউ আপনার সাথে মেসেজিং করছেন, তো আপনি এই মুহূর্তে কোনো একটা কনসার্টে আছেন ধরেন, বা এই মুহূর্তে আপনি কোথাও বাইরে আছেন, আপনি ইনস্ট্যান্ট তাকে সেই ছবিটা তুলে অথবা ভিডিও করে আপনার সাথে সাথে পাঠাতে পারবেন। এটা হচ্ছে ভিজুয়াল রিপ্লাই, এটা আপনার করতে পারবেন। ইনস্টাগ্রামের দ্বিতীয় যে আপডেটটা সেটা হচ্ছে ইনবক্স সিন স্ট্যাটাস। তো এক্ষেত্রে যেটা হয়েছে যে আপনার যদি আমরা যেটা হয় নর্মালি যে যখনই আমরা কাউকে ইনস্টাগ্রামে আমরা মেসেজ পাঠাই তো সেই মেসেজটাকে সিন হয়েছে কিনা সেটা কিন্তু আমরা ওই মেসেজটাতে ওপেন করে দেন আমরা নিচ থেকে দেখতে পারি যে ওটাকে সিন হয়েছে কিনা। বাট এখন যেটা হবে এখন আর সেটা আপনার করতে হচ্ছে না। এখন আপনি খুব সহজেই আপনি যখন মেসেজটা পাঠাবেন তখন ডান পাশের মানে ভিউটা দেখেন, এখানে যে 2টা মোবাইলের যে প্রিভিউ দেখাচ্ছে ডান পাশেটা দেখুন যে একদম ফার্স্টে যে মেসেজটা ওখানে দেখুন সিন জাস্ট নাও। তো দেখা যাবে যে এখন আপনাকে কোনো মেসেজে আর ক্লিক করে ঢুকে আপনাকে দেখতে হবে না যে সেটা সিন হয়েছে কিনা। আপনি জাস্ট একদম প্রথমেই যখন মেসেজটা পাঠান সেখানেই আপনি কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ওই মেসেজটাকে সিন হয়েছে কিনা। তো এই ছিল আজকের ভিডিওটা। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি আপনার ফেসবুক মেসেঞ্জারের 3টা মেসেজিং ফিচার আপডেট এবং ইনস্টাগ্রামের 2টি আপডেট। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। আপনার যদি ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট করতে পারেন, আমি অবভিয়াসলি সেই কমেন্টের আনসার দিব। আর এছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যেটা হচ্ছে যে চ্যানেলটাতে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।